আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজ একটা বিজনেস কার্ড ডিজাইনের গুরুত্বটা বুঝবো এবং এই বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আপনার কি ইনফরমেশন প্রয়োজন হয়, কিভাবে একটা ডিজাইন রেডি করবেন, রেডি করার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে কী চেক করতে হবে ক্লায়েন্টকে দেওয়ার আগে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি ব্যবসার জন্য বিজনেস কার্ডের প্রয়োজন কেন এবং এর গুরুত্ব কী সেই বিষয়ে আমরা একটু বেসিক একটা ধারণা নিয়ে নিই। অবশ্যই এটা আমার একান্ত রিসার্চ থেকে আমি মূলত বের করেছি। দীর্ঘ দিন কাজ করার পরে আমি বুঝেছি যে এইগুলো একজন ক্লায়েন্টের প্রয়োজন হয়। তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে ব্যবসা এবং ব্র্যান্ড প্রচারের উপায়। একটা বিজনেস কার্ড কেন প্রয়োজন হচ্ছে, একটা কোম্পানি বা একজন ব্যক্তির তার ব্যবসার যে ব্র্যান্ড প্রচার, এটা করার জন্য আপনাকে অবশ্যই একটা বিজনেস কার্ড লাগে, প্রয়োজন হয়। তো আমরা বুঝতে পারছি যে এটার গুরুত্বটা কতটুকু। এরপর আমরা যোগাযোগের সুবিধার জন্য কিন্তু আমরা বিজনেস কার্ডটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এরপরে আমরা ব্যাংকিং কর্মকাণ্ডের সুবিধা, অনেক সময় ব্যাংক কর্মকাণ্ডের জন্য ব্যাংকের কাজের সুবিধার্থে বিজনেস কার্ডটা খুবই প্রয়োজন হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তো এই পয়েন্টগুলোর উপর বেস করে মূলত বিজনেস কার্ডটা ডেভেলপ করতে হয় বা বিজনেস কার্ডটা প্রয়োজন হয়। ওকে, তো ব্যবসার অবস্থা প্রমাণ করার জন্য, আপনার যে একটা ব্যবসা আছে, এই ব্যবসার অবস্থানটা প্রয়োজন করার জন্য, মানে অবস্থা প্রমাণ করার জন্য মূলত আপনার বিজনেস কার্ডটার প্রয়োজন হবে। ওকে, এরপরে ব্যবসার লেনদেনের বিকল্প সরবরাহ করা, মানে আপনি অনেক সময় আপনার লেনদেন, ব্যবসার যে লেনদেনগুলো আপনি করবেন, ওই লেনদেনটা আপনার যদি বিজনেস কার্ডটা স্মার্ট হয়, সেক্ষেত্রে ওই বিজনেস কার্ডের মাধ্যমে কিন্তু লেনদেনটা করা সম্ভব। সেক্ষেত্রে কার্ডটা অবশ্যই স্মার্ট হলে সেক্ষেত্রে অনেকটা সম্ভব হবে। ওকে, পেশাদার প্রতিষ্ঠান প্রকাশ করা, মানে আপনি যে একটা পেশাদার তো আছে আপনার, এবং আপনার যে কোম্পানি, এটা রানিং কোম্পানি এবং এটার একটা গুরুত্ব আছে, এটা প্রমাণ করতে গেলেও আপনার কিন্তু বিজনেস কার্ডের প্রয়োজন হয়, ঠিক আছে। নেটওয়ার্কিং সুবিধা, এই বিজনেস কার্ডটা নেটওয়ার্ক গ্রো করতে গেলে কিন্তু লাগে। বিজনেস কার্ডটা মূলত এইসব কারণেই কিন্তু তৈরি হয়। তো আমরা এই যে পয়েন্টগুলো, একান্ত আমার ব্যক্তিগত রিসার্চ থেকে আমি পয়েন্টগুলো বের করছি, এই পয়েন্টগুলোর উপর বেস করেই কিন্তু একটা বিজনেস কার্ড মূলত তৈরি করতে হয় বা তৈরি করে কোম্পানি। এখন এইগুলো তৈরি করতে গিয়ে একটা কোম্পানির কী ধরনের ইনফরমেশন দিতে হবে, সেইগুলো মূলত আমাদের জানা উচিত বা জানা দরকার। তো আমরা সে বিষয়ে একটু জানি। একটা বিজনেস কার্ড তৈরি করতে গেলে প্রথম সে বিজনেস কার্ডধারীর নাম লাগবে, তার পদবীর প্রয়োজন হয়, মোবাইল নাম্বারের প্রয়োজন হয়, ইমেইল ঠিকানার প্রয়োজন হয় বা অ্যাড্রেসের প্রয়োজন হয়, তারপরে প্রতিষ্ঠানের নামের প্রয়োজন হবে, ঠিকানা, তার প্রতিষ্ঠানের লোকেশনের প্রয়োজন হবে, ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের ঠিকানা দিতে হবে। হ্যাঁ, এরপরে আপনার যদি কোনো ফন্টের প্রয়োজন হয়, কোন ফন্টটা ভালো লাগবে দেখতে, কালারের প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট সাইজ আছে, হ্যাঁ, এই সাইজের প্রয়োজন হয়, ফন্টের আচ্ছা বিভিন্ন আইকনের প্রয়োজন হবে, আইকনটা দিলে একটু লুক লাইক হয় আর কি, একটু দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো বললাম, এইগুলো একটা কার্ডে অবশ্যই প্রয়োজন হবে এবং যদি একটু স্মার্ট হয় তাহলে আপনাকে একটা বারকোড দিতে পারেন। আপনি এত ইনফরমেশন না দিয়েও অনেক সময় বারকোড দিয়েও আপনি টোটাল ইনফরমেশনটাকে দিয়ে দিতে পারেন, হ্যাঁ, যেন ফোনে সোয়াইপ করলে অটোমেটিক্যালি তার ডিটেলস তার ফোনে চলে যায়, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো ওভারঅল কিন্তু আমাদের প্রয়োজন হয়। এরপরে যে ব্যক্তি আপনাকে কার্ডটি দিবে তার নিকট থেকে আরও কিছু তথ্য জেনে নিতে হবে। আপনি কার্ডটা করার আগে, যে বিজনেস কার্ডটা আপনি যখন কেউ আপনাকে করতে দিবে কোনো ক্লায়েন্ট, তখন তার থেকে বেসিক কিছু ধারণা আপনাকে নিতে হবে। যেমন ক্লায়েন্টের কোন ফন্ট বা লেখা পছন্দ, আমরা একটা স্কিপ করে আসছি। আচ্ছা, ক্লায়েন্টের নির্দিষ্ট কোনো কালার পছন্দ আছে কিনা, এটা আপনার জেনে নিতে হবে। ক্লায়েন্টের কোনো ফন্ট বা লেখার স্টাইল বা ডিজাইন পছন্দ আছে কিনা, এটা আপনার জেনে নিতে হবে। তা না হলে কী হবে, যে আপনি কাজ করলেন এক ডিজাইনে, এক ফন্ট, এক স্টাইল, এক কালার দিয়ে, ক্লায়েন্ট বলবে যে না, আমার তো একটা নির্দিষ্ট এই কালারটা না, এই কালারটা ব্যবহার করতে হবে। তখন আপনাকে একটা হ্যাজেল পোহাতে হবে বা একটু সময় লাগবে। আর আপনি যদি স্মার্টলি এগুলো সব তথ্যগুলো তার কাছ থেকে নিয়ে নেন, একটা ফরম্যাট বানিয়ে নিতে হবে আপনাকে অবশ্যই। সেই ফরম্যাটটা তাকে দিয়ে দিলে সে ফিল আপ করে দিবে। যেমন স্যার, আপনার কোনো কালার বা ফন্ট আছে কি না, কালার, ফন্ট, ডিজাইন,
এগুলো আপনি দিয়ে দিলে উনি সেগুলো প্রোভাইড করবে আপনাকে, কী কী লাগবে উনি জিজ্ঞেস করবে। একজন ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে কার্ডটার জন্য আমার কী কী ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনি সেগুলো চাইলে সে দিয়ে দেবে। আচ্ছা, এই কার্ডটি কি উভয় পাশে হবে না এক পাশে? যদি আপনি এক পাশে হয় তাহলে এক পাশের জন্য ডিজাইন করবেন। হ্যাঁ, অবশ্যই আপনি দুই পাশের জন্য ডিজাইন করে দিবেন, বাট আপনাকে তার জিজ্ঞেস করতে হবে যে আপনি এক পাশে না দুই পাশে, মানে উভয় পাশে হবে কিনা। যদি দুই পাশে করে দেন, সে প্রিন্ট দিল না দিল, কিন্তু আপনি কিছু ইনফরমেশন ব্যাক পার্টে রেখেছেন যে ইনফরমেশনগুলো ফ্রন্ট পার্টে দেওয়ার দরকার। এখন আপনার ডিজাইনগুলো আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, যার কারণে আপনি যখন ক্লায়েন্টকে দিবেন তখন এমনভাবে ডিজাইনগুলো করতে হবে যেন ফ্রন্ট সাইডটায় যদি শুধু ফ্রন্ট সাইডটা প্রিন্ট দেয় তাহলে ও যেন ফ্রন্ট সাইডের সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যায়। আবার যদি ব্যাক পাশ উভয় পাশ প্রিন্ট দেয় তাহলে উভয় পাশে ইনফরমেশনগুলো যেন সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, যেন ফ্রন্ট পার্টে যেটা থাকে ব্যাক পার্টে আবার সেটা না যায়, আবার ব্যাক পার্টে যেটা আছে সেটা ফ্রন্ট পার্টে না চলে আসে। ওভারঅল ডিজাইনের যে সমঝোতা সেটা রাখতে হবে। অনেক সময় দেখলো উভয় পার্টি যখন চাইবে তখন আপনি ফ্রন্ট পার্টে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার দরকার হবে না, কিছু ইনফরমেশন আপনার ব্যাক পার্টে চলে যাবে। কিছু বারকোড আছে, কিছু মানে কোম্পানির যে মনোগ্রাম বা নাম আছে এগুলো পিছনের পার্টে চলে যাবে। তো এই জন্য আপনাকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে, তাহলে আপনি ওইভাবে করে ডিজাইনটা করতে পারবেন। ঠিক আছে, দেখলো আপনি করলেন 1 ফিটের, এখন উনি চাচ্ছে 2 ফিটের, তখন আপনাকে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। উনি বললো যে না আমার তো 1 ফিটের দরকার, আপনি 2 ফিটের করে ফেলেছেন, তখন আপনাকে আবার অনেকটা সময় ওখানে বিনিয়োগ করতে হবে এবং আপনার কাজের যে হিসাবটা সে পেয়ে যাবে, দক্ষতাটা সে বুঝতে পারবে যে না এ তো আমার কাছে জিজ্ঞেস করিনি, ফাও কাজে সময় নিল, আপনারও সময় যাবে, এতে করে আপনার ইয়েটা ক্লায়েন্টের কাছে আপনার ভাবমূর্তিটা বিনষ্ট হতে পারে। এবার হচ্ছে কার্ডটি ফোল্ড বা ল্যান্ডস্কেপে হবে কিনা, মানে কার্ডটি ফোল্ড বলতে বোঝানো হচ্ছে যে বইয়ের পাতার মতো হবে কিনা, আর ল্যান্ডস্কেপ বলতে আড়াআড়ি হবে কিনা, আরেকটা হচ্ছে পোর্টাল মানে লম্বালম্বি হবে কিনা কার্ড। তো কিছু কিছু দেশে আছে যেখানে কার্ডটা, আমি এক্সাম্পল দিতে বললে ভালো হতো, তো সরি, আমরা যখন কাজ করব তখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, কারণ এগুলো আমরা একটা ডিজাইন করা শিখবো। তো সেক্ষেত্রে আমাদের কোথায় কোন দেশে কোনগুলো বেশি ব্যবহার হয়, কোন অঞ্চলে মানুষগুলো কোনটা বেশি ব্যবহার করে, সেটাকে আপনাকে ফাইন্ড আউট করা শিখতে হবে। কিন্তু যে আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, ধরে নেন তার বাসা নিউ ইয়র্কে কোনো একটা জায়গায়, তো আপনার সেই সে তো লোকেশন আপনাকে দিবে, ওই লোকেশন অনুযায়ী ওই এলাকা দিয়ে আপনাকে সার্চ করতে হবে গুগলে যে এই এলাকার মানুষ কেমন কার্ড ব্যবহার করে, ইউজ করে, কোন ধরনের কালার তাদের পছন্দ। যদি সে কালার ডিফাইন না করে দেয় একজন ক্লায়েন্ট, তখন আপনাকে ওই এলাকাটাকে নিয়ে রিসার্চ করতে হবে এলাকার মানুষ কেমন কার্ড পছন্দ করে, কোন ধরনের কার্ড অ্যাভেলেবেল চলে, ওরা ডিজাইন কেমন পছন্দ করে। হ্যাঁ, তারপরে আপনাকে একটা নতুন করে কিছু দিতে হবে। ঠিক আছে, বড় বড় কোম্পানি দেখতে হবে যে কোম্পানির মালিকরা কোন ধরনের কার্ড ব্যবহার করে, তাহলে আপনি তাকে সাজেস্ট করতে পারবেন আপনার ক্লায়েন্টকে যে আপনি এই ধরনের কার্ড কিন্তু নিতে পারেন বা এই ধরনের প্রিন্ট কিন্তু আপনি দিতে পারেন। এখান থেকে প্রিন্ট দিলে আপনার জন্য আরও সুবিধা হবে। আপনি যখন ক্লায়েন্টকে তার এলাকার লোকেশন, তার এলাকার বিষয়গুলো নিয়ে আপনি তাকে সাজেস্ট করবেন, তখন অনেক সময় নেগেটিভ চলে আসবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ ধারণাটা আসবে। কারণ কার্ড যে দিচ্ছে সে কিন্তু অনেক বিজি, তার কাছে সময় নেই, বিধায় কিন্তু আপনাকে দিচ্ছে যেন আপনি কার্ডটা খুব সহজ এবং দ্রুততর করে দিতে পারেন। ঠিক আছে, তো আপনি যখন তাকে লোকেশন বা আদার্স কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন, অবশ্যই সে কিন্তু খুশি হবে। তো এই বিষয়গুলো আপনাকে নজরে আনতে হবে। কোন ধরনের কাগজে প্রিন্ট দিবে, হ্যাঁ এই ব্যাপারগুলো যেটা আমি বললাম, প্লাস্টিক পেপার না সাধারণ পেপারে প্রিন্ট দিবে, এগুলো তাকে বোঝাতে হবে যে প্লাস্টিক পেপারে দিলে কী হবে, সাধারণ পেপারে দিলে কী হবে, সাধারণ পেপার দিলে কোন ধরনের পেপার দিবেন, কোথায় পাবেন, কীভাবে করবেন। প্রয়োজন বোধে আপনি এখান থেকে কিন্তু সেই কোম্পানির সাথে ডিল করে প্রিন্টটাও করাই দিয়ে তার বাসায় অ্যাড্রেসে পৌঁছায় দিতে পারেন। এভাবে করেও আপনি কিন্তু ডিল করতে পারবেন। ঠিক আছে, যদি কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশনটা ভালো করতে পারেন, তাহলে পরবর্তীতে এনি টাইপ অফ ওয়ার্ক সে কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারবে। তার মানে তার ফ্রেন্ডের একটা কাজ আছে, সে কিন্তু বলবে ঠিক আছে দেখি আমি আমার পরিচিত লোক আছে, আমি এটাতে করা দিচ্ছি বাইরের, কিন্তু সে আমাকে এইভাবে করে দিছিল, তো সে কিন্তু ফ্রেন্ডের সাথে শেয়ার করে। আমরাও যেমনটা করি অনেক সময়, যে বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে কোনো সুবিধা পেলে আমি বলি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তোর ড্রাইভিং লাইসেন্স লাগবে ফ্রেন্ড, বন্ধু আমি এটা করা দিচ্ছি, আমার এক বন্ধু আছে বা আমার একজন পরিচিত মানুষ আছে, সে কিন্তু আমার করে দিছিল খুব সহজে, আমি জাস্ট একবার ফিঙ্গার দিতে গেছিলাম, আর কোনো কাজ করা লাগেনি, বাকিটা সব সে করে দিয়েছে। তো এই ধরনের কাজগুলো যখন মানুষ কিন্তু শেয়ার করে, তো এইভাবে করে কিন্তু আপনার ক্লায়েন্টটা বাড়বে। এই জন্য এই বিষয়গুলোর উপর অবশ্যই আপনাকে নজর দিতে হবে, বলতে হবে তাকে।
আরও বেশি নলেজ গেদার করার চেষ্টা করতে হবে। তো এই বিষয়ের উপর অবশ্যই খেয়াল করবেন। এখন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমি বলছিলাম যে ব্যাক পার্টে কী দিবেন, ফ্রন্ট পার্টে কী দিবেন, কালার কম্বিনেশন কেমন হবে, এটা হলো আমাদের একটা কার্ড। সিম্পলি মাত্র মানে অল্প সময় হয়তো বা 15-20 মিনিট রিসার্চ করে জিনিসটা করা হয়েছিল। আমাদের জন্য ইমার্জেন্সি কার্ড প্রয়োজন হচ্ছিল আমাদের বেশ কিছুদিন আগে, তো তখন আমরা এই কার্ডটা করছিলাম। তার ফন্ট সাইজ কত, কি ফন্ট দিয়েছি, এই ইনফরমেশন কিন্তু আপনি ক্লায়েন্টকে যখন কার্ডটা ডেলিভারি দিবেন, হ্যাঁ, কালার কি দিয়েছেন ব্যাক সাইডে, ফন্ট কালার কি দিয়েছেন, কতগুলো কালার ইউজ করছেন, ফন্ট নেম কি, ফন্ট সাইজ কি, এগুলো সব ডিটেলস কিন্তু আপনাকে ক্লায়েন্টের নোটপ্যাডে দিয়ে দিতে হবে, যেন কি না পরবর্তীতে সামহাও কোনো কারণে যদি তার প্রয়োজন হয় এই কালারগুলো পরবর্তীতে যেন সে ব্যবহার করতে পারে। হ্যাঁ, এই ফন্টগুলো পরবর্তীতে কোনো একটা জায়গায় সে যেন ব্যবহার করতে পারে। আপনিও ক্লায়েন্টের কাছ থেকে এইভাবে তথ্যগুলো নেবেন। তার যদি কোম্পানি থাকে, যেমন আমার কোম্পানির আছে, আমার কোম্পানির কিন্তু আমি একটা নির্দিষ্ট কালার ইউজ করি। তো আমি তো যদি কারো দিয়ে কোনো কাজ করায় আমি বলে দিই আমার কালার ফন্ট এইগুলো হবে অবশ্যই। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। এইগুলো নিয়ে মূলত আমরা কাজ করব। তো বিষয় হচ্ছে কি, ছোট্ট একটা বিষয় আমি সবসময় বলে থাকি, আমি কোনো একটা জিনিস শিখবো কিন্তু সেটা ভালো করে শিখবো, যেন কি না আমি সেইটা নিয়ে মানুষের সঙ্গে মানে চ্যালেঞ্জ করতে পারি, জানা এটা আমার ভালোভাবে জানে, এটা নিয়ে আমার কোনো ধরনের ডাউট নেই। কারণ আপনি ডাউট নিয়ে কোনো কাজ করবেন, তার মানে সেই কাজের থেকে রেজাল্টটা খুব ভালোভাবে ভালো হবে এটা আশা করা যায় না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো নিয়ে আপনারা কাজ করবেন, চেষ্টা করবেন কাজ করার। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসগুলোতে থাকবেন। আমরা মূলত 3টে ক্লাসে একটা বিজনেস কার্ড ডিজাইন শেষ করব, কেননা আমরা এই বিষয়টাকে সহজ করে নিব না, হ্যাঁ, সহজ করে দেখব না, সহজ করে করার চেষ্টা করব না, এমনভাবে করব যেন আমরা বিজনেস কার্ড না, ওভারঅল বিজনেস বিষয়গুলো কিভাবে করতে হয়, সেটা হতে পারে একটা ম্যাগাজিন ডিজাইন, হতে পারে একটা ফ্লায়ার, একটা ব্রুশিওর ডিজাইন, একটা লেভেলিং ডিজাইন, এই যে সকল ডিজাইন আপনি মোটামুটি একটা বিজনেস কার্ড ডিজাইন করলে আপনার একটা জেনারেল ধারণা চলে আসবে। আমরা ওইভাবে করে শেখার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।